হাই এভরিওয়ান, আমরা চেরি পিকিংয়ে আসছি রেড হিল ফরেস্ট বেলগ্রেভে। আমার মার অনেক দিনের শখ, মা বেড়াতে আসছে আমাদের কাছে মেলবোর্নে, তো মাকে নিয়ে আসছি আমরা। মার এই শখের কারণেই এখানে আসা। চেরি মার খুব প্রিয়। মেলবোর্নে তাকে অনেক কিছু ট্রাই করানো হয়েছে, অনেক ধরনের ফল, বাট কোনো কিছুই তার অতটা ভালো লাগেনি যতটা তার চেরি ভালো লেগেছে। সে অনেক দিন ধরেই চেরি খেতে খেতে যেতে চায়, চেরি নিজে তুলে খাবে। সেই আবদার পূরণের জন্য আজকে আমরা এসেছি। এটা অনেক ভালো একটা চেরি বাগান, তো মোটামুটি ব্যবস্থা অনেক ভালোই। আমরা রেড হিলে যখন এসেছি ওদের ব্যবস্থা খুবই সুন্দর। বাসে করে আমাদেরকে একটা নির্দিষ্ট চেরি তোলার জায়গায় নিয়ে এসছে। সেখানে আমরা মন ইচ্ছা মতো চেরি তুলতে পারবো, চেরি তুলে খেতে পারবো, এবং যত পরিমাণে চেরি তুলতে চাই, এবং $14 করে পার কেজিতে চাইলে নিয়েও যাওয়া যায়, এবং একদম ফার্ম ফ্রেশ চেরি, খুবই ভালো। একদম নিজের হাতে পাড়া বলে হয়তো বা সেগুলোতে খেলতেও অনেক বেশি ভালো লাগে। এই চেরি প্রজাতির জন্য এই খয়েরি কালারের যে রঙটা বা তখন হলে বোঝা যায় যে চেরিটা একদম খাওয়ার উপযুক্ত, একদম মিষ্টি। কিন্তু সাধারণত আমরা ছবিতে বা অন্য যে জায়গায় যেগুলো দেখি, চেরি সবসময় এইটা এরকম দেখতে, এটা যেন একদমই চেরির আদর্শ উদাহরণ, যেরকম আমার ব্যাগেও আছে ঠিক সেরকম দেখতে এই চেরিটা। কিন্তু এই চেরিটা এই উপজাতির জন্য ভালো নয়, এটা লাল, সো এটা খেলে হচ্ছে টকটক হবে, এবং এটা এখনও পাকেনি, এটা একেবারেই প্রথম দিকে। কিন্তু চেরি যখন এরকম দেখতে হয়ে যায় তখনই হচ্ছে একদমই মিষ্টি লাগে, এবং এত অদ্ভুত লাগে, একদম গাছ পাকা চেরি, তো খুবই ভালো লাগে। একটু মুছে নেওয়া ভালো, যদিও বা গাছ পাকা হতে পারে, কোনো ময়লা ধুলা লাগতে পারে, একটু ধুয়ে। একদমই মিষ্টি ছিল। আমাদের গাইড বলে দিয়েছে একদম ভেতরে ভেতরে চেরিগুলো বেশি ভালো থাকে, আর ছোট ছোট বাচ্চারা যেগুলো আছে তারা সবসময় চেরি বেশি ভালো তুলতে পারে। তাদের কথা আসলেও সত্য। গাছের ভেতরে ভেতরে ঢুকে যখনই চেরি তোলা যায় তখনই ভালো চেরি পাওয়া যায়। তাই আমি একেবারেই গাছের ভেতরে চলে গেছি, এবং একদম এখান থেকে দেখা যায় যে এই যে ভিউটা, তখনই বোঝা যায় যে ভালো চেরিগুলো কোথায় আসলে লুকিয়ে আছে। সামনে থেকে এত ভালো বোঝা যায় না, কিন্তু এই অ্যাঙ্গেলটা থেকে দেখা যায় যে আসলে চেরি, কত গাছে চেরি এখনো রয়ে গেছে বা কত গাছে চেরি তোলা হয়নি। গাছে এই ডালটা দেখো, এটা দেখো, এটা একেবারেই গাছের নিচের দিকে ছিল, কিন্তু এটাতে এখনো যে পরিমাণে চেরি রয়েছে। আমাদের আগে অন্তত 2 থেকে 3 দিন ধরে মানুষ এখানে এসে চেরি খুঁজছে, কিন্তু তারপরেও কেউ এই গাছটার দিকে তাকায়নি, এটা একেবারেই নিচের দিকে ছিল। এই যে এই ডালটা তুলে এনে আমি চেরি খোঁজা স্টার্ট করলাম, এবং এখানে অনেক সুন্দর সুন্দর এখনো চেরি আছে। কিছু কিছু নষ্টও হয়ে গেছে, কারণ মানুষ এখনো তুলতে পারেনি। আমাদের ইচ্ছা আছে আমরা মোটামুটি 5 থেকে 6 কেজি চেরি নিয়ে যাব, এবং চেরি তোলার একটা বুদ্ধি হচ্ছে চেরি অবশ্যই যাতে বোটা সহ তুলতে হয়। বোটা সহ তুললে চেরি 5 থেকে 10 দিন পর্যন্ত ফ্রিজে একদম ভালো থাকে। তাই আমরা মোটামুটি ভালো পরিমাণে চেরি নিয়ে যাব, আর যেহেতু আমার মারও খুবই পছন্দ, তাই আমরা নিয়ে যাব। চেরি তোলার জন্য আমাদেরকে একটা লাল বাকেট দিয়েছে, ওটা এখন আমার মার কাছে আছে। ওই বাকেটটাতে আমরা চেরিগুলো ধরবো। এই যে আমাদের চেরি, সকাল থেকে আমরা এখন অবধি মোটামুটি আধা বা 1 কেজির মতো চেরি তুলে ফেলেছি। আরও ইচ্ছা আছে পুরোটা ভরবো। এই সুন্দর একটা সিস্টেম করে দেয় ওরা, এই বাকেটে করে আমরা নিয়ে যেতে পারি। জায়গার নাম রেড হিল বলে হয়তো বা বাকেটগুলো রেড করেছে।